হয়েছে। নষ্ট তো আরও ভবিষ্যতে হবে। হ্যাঁ, এখনো যতদিন না পাইকারি ব্যাপারী আসছে ততদিনে। দেখতে পাচ্ছেন এই যে মালটার ভিতরে দেখুন, একদম তরতাজা, গাছ থেকে মাত্র পেরে আপনাদের দেখানো হচ্ছে, একদম ভরপুর, ভিতরে মনে করেন সম্পূর্ণ একদম পরিপুষ্ট হয়ে গেছে। আপনারা চাইলে 1700 এরকম হলেও উনি দিতে রাজিও রয়েছেন। তো অবশ্যই আপনি জানাবেন এবং আপনারা দেখতে দেখুন, রস দেখেন, একদম ভরপুর রস পড়তেছে, মানে এক কথায় অনেক প্রচুর পরিমাণে রস রয়েছে। আপনি দেখুন, এই দেখেন একটা গাছের নিচে দেখুন, এইটাই দেখুন কত ভালো, কিন্তু রোদের জন্য শুকাইয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোর ভিতরে কিন্তু রস নাই এবং উপরে প্রচুর পরিমাণ আলো বাতাস থাকবে, এরকম একটা জমি নির্বাচন করতে হবে এবং চিন্তা করতে হবে যে জমি থেকে আপনি 3-4 বছরে কোনো ধরনের সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগত। আমি আপনাদের আরেকটি বিষয় বা আরেকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বিশাল একটি মালটা বাগানে। মালটা বাগানের আপনি আয়তন যদি চিন্তা করেন, এখানে 2 থেকে 3 বিঘা হবে। তো এখানে আসার মেন কারণ হচ্ছে আমাদের যে কৃষক ভাই রয়েছেন তিনি বলেছিলেন আসতে, কারণ তার প্রচুর পরিমাণে যে মালটা রয়েছে সব নষ্ট হয়ে যাচ্ছে রোদের জন্য। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখেন প্রত্যেকটা গাছের নিচে, এমন কোনো গাছের নিচে নাই, প্রতিটা গাছের নিচে দেখুন, এইটাই দেখুন কত ভালো, কিন্তু রোদের জন্য শুকাইয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। এগুলোর ভিতরে কিন্তু রস নাই। তো এইভাবে নষ্ট হওয়ার কারণে উনি মানে চেয়েছেন যে আমি একটু ভিডিও করি, যাতে কিছু মানুষ জানতে পারে, জানার পর হয়তো যদি বিক্রি হয় ওনার জন্য সুবিধা হবে, কারণ এখানে তেমন একটা দাম পাচ্ছেন না, এই জন্য বিক্রি করতেও পাচ্ছেন না। আপনার মালটাগুলো সাইজ দেখুন, প্রত্যেকটা গাছে একদম মালটা একদম বিক্রি করার মতো হয়ে গেছে। আপনি ভিডিওতে দেখান, এগুলো বিক্রি করার মতো হয়ে গেছে, কিন্তু উনি বিক্রি করার সেই সুযোগটা পাচ্ছেন না। তো আপনারা যদি কখনো, আপনাদের যদি প্রয়োজন হয় কিংবা কেনার যদি সেরকম সামর্থ্য থাকে কিংবা আপনাদের হাতে যদি সেরকম মানুষ থাকে, অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন, এখানে প্রায় 2 বিঘা জমিতে আমাদের বড় ভাই মালটা লাগিয়েছেন। আপনার একটা মালটা গাছে আপনার ফল আসতে কম করে হলে 3 থেকে 4 বছর সময় লাগে, কারণ এটা অনেক ব্যয়বহুল একটা চাষ। যদি আপনারা কখনো করতে চান, আপনাদের হাতে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ নিয়ে এই ব্যবসাটা করতে হবে এবং এমন একটা জমি নির্বাচন করতে হবে যে জমিতে আপনার পানি তেমন একটা বাঁধবে না, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে এবং উপরে প্রচুর পরিমাণে আলো বাতাস থাকবে, এরকম একটা জমি নির্বাচন করতে হবে এবং চিন্তা করতে হবে যে ওই জমি থেকে আপনি 3-4 বছরে কোনো ধরনের কোনো কিছুই করতে পারবেন না, একদম ফাঁকা পড়ে থাকবে, কারণ আপনি 2-3 বছর কিছুই পাবেন না। আবার যখন মালটা ধরা শুরু হবে তখন আপনার কাজ শুরু হবে, আপনার গাছে গোড়ায় আপনার সার দেওয়া লাগবে, আপনার বিষ প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু মালটা এইভাবে নষ্ট হয়ে যাবে। এগুলো কিন্তু সব রোদের জন্য নষ্ট হয়েছে, কিছু হচ্ছে আপনার পোকামাকড়ের জন্য নষ্ট হয়ে গেছে। আপনি বাগানটা দেখুন, আপনি বাগানটা আমি আপনাদের ঘুরে দেখাই, এখানে প্রচুর পরিমাণে আপনার 2 থেকে 300 গাছ রয়েছে, কিন্তু প্রতিটা গাছেই আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হয়েছে। আপনি দেখুন, এই যে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের বড় ভাই রয়েছেন, তিনি মাঠে এসেছেন, তিনি জমি দেখতে এসেছেন। তার মাথায় অনেক টেনশন যে কি করবেন, কিভাবে বিক্রি করবেন, খুবই সমস্যার মধ্যে রয়েছেন এবং প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছেন। আমাদের যে বড় ভাই রয়েছেন, বড় ভাইয়ের কাছে যাচ্ছি যে ভিতরে কি অবস্থা রয়েছেন। আপনারা যদি কিনতে চান কিংবা আপনাদের হাতে যদি সেরকম মানুষ থাকে, অবশ্যই জানাবেন, আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। কারণ আমাদের যে বড় ভাই রয়েছেন তার এখানে 2 বিঘা জমিতে প্রচুর পরিমাণে মালটা রয়েছেন, কিন্তু তিনি পর্যাপ্ত দাম পাচ্ছেন না বলে বিক্রি করতেও পারছেন না। এই যে আপনি যেমন ফলটা দেখছেন, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি দেখুন, পোকা বসে রয়েছে এবং রোদের কারণে নষ্ট হচ্ছে। আপনার তেমন একটা বৃষ্টির পানি পাওয়া হয় নাই এবং এখানে সেচ দেওয়ার ব্যবস্থাটাও তেমন একটি নাই, কারণ এটা একটু অন্যরকম জায়গাতে আপনার লাগানো হয়েছে। এগুলো আপনি লাগাতে চাইলে অবশ্যই বড় একটা জায়গা নির্বাচন করতে হবে এবং ফাঁকা জায়গা নির্বাচন করবেন। তো এখন আমাদের যে বড় ভাই রয়েছেন বা যিনি এই জমির মালিক এবং যিনি এই যে মালটা চাষ করেছেন, তার সাথে কিছু কথা বলতে চাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই, এই যে প্রোডাক্টটা, এটা কিন্তু সম্পূর্ণ নষ্ট, এটা উনি কিছুই করতে পারবেন না, এটা বিক্রি করার কোনো সুযোগ নাই। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এই যে দেখুন, এটা নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু আপনার পোকামাকড়ের জন্য নষ্ট হয় এবং কিছু আছে আপনার রোদ গরমের জন্য নষ্ট হচ্ছে, যে প্রচুর পরিমাণে খরা হয়েছিল কিছুদিন আগে আমাদের এদিকে, এই জন্য কিন্তু অনেক প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে। তো বড় ভাই, আপনি একটা কেটে দেখান আমাদের দর্শকের উদ্দেশ্যে যে আপনার প্রোডাক্টটা কেমন হয়েছে, ভিতরে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন একদম ভরপুর, একদম মনে করেন বিক্রি করার মতো হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন এবং কেনার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কতটুকু প্রয়োজন, কিংবা আপনাদের হাতে যদি সেরকম মানুষ থাকে কিংবা পাইকারি ব্যবসায়ী থাকে, আমাকে জানাবেন, তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হবে এবং আমার বড় ভাই রয়েছেন তার জন্য সুবিধা হবে, কারণ তার প্রচুর পরিমাণে প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে, তিনি বিক্রি করতে পারছেন না। সেরকম একটা পাইকারি ব্যবসায়ী পাচ্ছেন না যে তার কাছে বিক্রি করলে তার একটা সুবিধা হবে বা লাভ হবে, এরকম তিনি একটা মানুষ পাচ্ছেন না। তো অবশ্যই আপনাদের হাতে থাকলে আমাকে জানাবেন। তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালটার ভিতরে দেখুন, একদম তরতাজা, গাছ থেকে মাত্র পেরে আপনাদের দেখানো হচ্ছে। দেখুন একদম ভরপুর, ভিতরে মনে করেন সম্পূর্ণ একদম পরিপুষ্ট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন কিংবা কিনতে পারেন। তো আমি বড় ভাইয়ের সাথে কিছু কথা বলতে চাই। তো বড় ভাই, আপনার যে এখানে মালটা লাগিয়েছেন, আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই সব নষ্ট হয়ে গেছে। তো আপনি এখন কি করণীয় বা কি করতে চাচ্ছেন? আসলে বিষয়টা হচ্ছে যে এখানে মালটার জমিটা হয়ে গেছে আওতা,
আওতা বলতে এই চারিপাশে গাছগাছালি একটু বেশি, আর কিছুদিন আগে প্রচুর খরানি হয়েছিল, যার কারণে এই মালটাগুলো ঝরে গেছে। আবার কিছু কিছু রোগ লাগছে, যেমন মালটা গাছে বিভিন্ন রোগ লাগে। মালটা গাছে মাকড়সার সমস্যা আছে, মানে এই যে পাতা আছে এই পাতাগুলোতে মাকড়সায় জাল বাঁধে দিয়ে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হয়, বুঝছেন আপনারা। অবশ্যই। এই যে মালটাটা নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু এখন যে পর্যায়ে আছে মনে করেন এটা ক্রমশই রস হওয়ার পরে এটা শুকাইতেছে, এটা ক্রমশই শুকাই যাইতেছে, আস্তে আস্তে এটা একদমই শুকাই যাবে, এটা কোনো কাজে লাগবে না। এরকম অনেক মালটা আছে, নিম্নে হলো 10 থেকে 15 ক্যারেট, আমের যে ক্যারেট সেই ক্যারেটের 10 থেকে 15 ক্যারেট আপনার নষ্ট হচ্ছে, মালটা নষ্ট হয়েছে। নষ্ট তো আরো ভবিষ্যতে হবে। হ্যাঁ, এখনও যতদিন না পাইকারি ব্যাপারী আসছে ততদিনে প্রচুর মালটা নষ্ট হবে। তা আপনি বিক্রি করতে চাচ্ছেন কেমন ভাবে বিক্রি করতে চান, কিংবা দামটা কেমন চাচ্ছেন? 2 থেকে 2.5 টাকা মন। 2 থেকে 2.5 টাকা মন চাচ্ছেন? জি, মন চাচ্ছি 2 থেকে 2.5 টাকা, আর কি 1800-1900 টাকা হলে বিক্রি করে দেবেন। তা আপনি কি ব্যবসায়ী এরকম পাইছেন যে আগে হ্যাঁ, আসছে? এর আগে পাইছি, এর আগে প্রায় গত বছরে বিক্রি করছিলাম প্রায় 2 লাখ সামথিং কিছু। 2 লাখ বিক্রি করছিলেন, কিন্তু এবার কি কোনো ব্যবসায়ী আসছে আপনার বাগানে এখনো পর্যন্ত? হ্যাঁ, কয়েকটা ব্যাপারী এসছে, দাম বলছে, দাম খুব একটা ভালো লাগেনি, যার কারণে দিইনি। চিন্তা ভাবনা আছে আরও ব্যাপারী আসবে। আরো ব্যাপারী আসবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখলেন, দেখে আপনাদের যদি মনে হয় যে আপনাদের হাতে কোনো ব্যাপারী রয়েছে কিংবা পাইকারি ব্যবসায়ী রয়েছেন, আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ আমাদের যে বড় ভাই রয়েছেন উনি দাম বলে দিয়েছেন যে আপনার 2200-2300 এরকম হলে পরে উনি বিক্রি করে দেবেন, এবং 1800-1700 এরকম হলেও উনি দিতে রাজিও রয়েছেন। তো অবশ্যই যে আপনি জানাবেন, এবং আপনারা দেখতে পেলেন এটা ঠিকানা হচ্ছে আমাদের মুজিবনগর উপজেলার পাশে রয়েছে আমাদের বাগানটি। তো আপনাদের যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে নগদ আপনাদের সামনে কেটে দেখানো হয়েছে, আপনি ফলাফলও দেখতে পাচ্ছেন যে আপনার পরিপুষ্ট হয়েছে, আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন। এবং যদি রস দেখতে চান আমি আপনাদের রসটাও দেখাতে পারি। দেখুন রস দেখান, একদম ভরপুর রস পড়তেছে, মানে এক কথায় অনেক প্রচুর পরিমাণে রস রয়েছে। আপনি দেখুন এই দেখেন, একটা মালটা থেকে কিন্তু আপনি 1 গ্লাস 1.5 গ্লাস পর্যন্ত রস পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা মালটা থেকে আপনি কিন্তু 1-1.5 গ্লাস পর্যন্ত রস পাবেন। তো অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কিনতে পারেন, অর্ডার করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এক একটা গাছে ভরপুর আপনার কিন্তু রয়েছে, আপনার মালটা রয়েছে। আপনি এটা দেখুন, এটা কিন্তু প্রচুর পরিমাণে রস পাবেন, এটা একদম পরিপুষ্ট হয়ে গেছে। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তীতে কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এবং কোন বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।